ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ারলি রেটে কিছু জিনিস দেওয়া আছে। আওয়ারলি রেট এরকম, আপওয়ার্ক সার্ভিস ফি এরকম, ইউ উইল রিসিভ এরকম, ব্লা ব্লা ব্লা। সো আমরা সবই বলবো। একটু তার আগে কিছু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে বললেন সব কিছু রিসার্চ করে অ্যান্ড ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে, ক্লায়েন্টের হাব ভাব বুঝে, ওর মেন্টালিটি বুঝে, সব কিছু বুঝে আপনার হয়তো বা ভালো লেগেছে ক্লায়েন্টকে, আপনি চাচ্ছেন তার সাথে কাজ করতে। তো আপনি তাকে বললেন যে দেখো, আমি বেসিক্যালি গ্রাফিক ডিজাইনের সার্ভিসের জন্য মিনিমাম $20 সবার কাছে চার্জ করে থাকি, বাট আমি তোমার কাছে চার্জ করবো হচ্ছে $15। তো ক্লায়েন্ট বললো $15 প্রতি ঘন্টায় তুমি চার্জ করতে চাচ্ছ? তো আপনি বললেন হ্যাঁ, আমি $15 প্রতি ঘন্টা চার্জ করবো। সো ক্লায়েন্ট দেখলো যে $15 সেই অনুযায়ী কম, কারণ অন্যান্য প্রোফাইল, অন্যান্য ফ্রিল্যান্সারদের গেটে দেখলো তারা 25, 45, 70 এরকম এক একজন আওয়ারলি রেট হিসেবে চার্জ করে। তো সেখানে $15 করে দিবে এবং তার পোর্টফোলিও দেখেও হয়তো ভালো লাগছে, দ্যাটস ওয়াই সে ইমপ্রেস হয়েছে। তো এখন তারা ডিল ফাইনাল করলো অ্যান্ড কাজ শুরু হলো। তো আপনি তখন একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, যেটা আপওয়ার্কেই পাবেন। কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে অ্যাক্টিভ করবেন, কীভাবে কাজ করবেন, সব আমি দেখাবো, সব পাবেন এই কোর্সে পরবর্তী লেসনগুলোতে। বাট স্টেপ বাই স্টেপ, আমি কখনোই ওই হুটহাট কোনো জিনিস দেখাবো না। যখন যেই জিনিস দরকার হবে তখন সেই জিনিসটা দেখাবো এবং ইন ডিটেলসে দেখাবো। সো পরবর্তী লেসনেই আপনারা পাবেন সেটা। তো যাই হোক, তো এখন আপনি কাজ করা শুরু করলেন কত? $15। সো $15 যদি আপনার আওয়ারলি ফি হয়, লাইক আমি এখানে লিখলাম হচ্ছে 15, তাহলে $3 আপনার আপওয়ার্ক সার্ভিস ফি কাটে বা চার্জ করে, মানে 20%। যেটা আপওয়ার্কের সার্ভিস ফি 20% হচ্ছে $15 $3। তাহলে আপনার কাছে একদম নেট যেই টাকাটা সেটা হচ্ছে $12। মানে $15 আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, প্রতি ঘন্টায় $15 করে পাবেন এবং $3 সার্ভিস চার্জ বাবদ আপওয়ার্ক কেটে নেবে আপনার থেকে। আর আপনি পাবেন তখন কত? $12। ঠিক আছে, আপনি তখন পাবেন হচ্ছে $12 আপনার ক্যাশে ঢুকবে। এখন চিন্তা করেন, 180 ইন্টু 12, $2160, যেটা আগে ছিল $1000। আপনি আওয়ারলি কাজ করাতে এইটার অ্যামাউন্ট বেড়ে গেল। আর ওই যে 1060 যেটা ছিল, ওইখান থেকে কিন্তু আবার 20% কমিশন চার্জ, মানে সার্ভিস চার্জ কাটা হবে, যেটা আমরা এখানে অলরেডি কেটে দেন হচ্ছে 2160 হচ্ছে। আমি ধরলাম, আমি 15 ধরলাম না, 12 ধরলাম, 12.50, যেটা আমি আর কি দেই। তাহলে কি হয়, $2.5 কাটা হয়, $10 আমি নেট পাই। তো আমি যদি 180 ঘন্টায় $10 করেও পাই, তাহলে আমার $1800, মানে আমার ফিক্সড জবের থেকে আমি বেশি রেটে কাজ করতে পারতেছি এবং ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, তো আরামে কাজ করতে পারতেছি। এইটা হচ্ছে আওয়ারলি জবের মজা। আপওয়ার্কে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররাই ট্রাই করে আওয়ারলি কাজ করতে, এবং ক্লায়েন্টরাও চায় যে আওয়ারলি যেন আপনাকে দিয়ে কাজ করাইতে পারে। বিকজ যদি ফিক্সড জবে কাজ করে, তখন সে জানতে পারে না যে আপনি কোত্থেকে কাজ করতেছেন, বা আপনি কি আসলে নিজে কাজ করতেছেন নাকি আরেকজনকে দিয়ে করাইতেছেন। কারণ তখন ডিলিংটা হয় এরকম, আপনি কাজ করবেন, প্রতি পেজ শেষ করবেন, ওকে দেখাবেন, দেখো ঠিক আছে নাকি, কিন্তু কাজটা আসলেই আপনি করতেছেন নাকি আরও কম টাকা দিয়ে আপনি আরেকজনকে দিয়ে করাইতেছেন, মানে মধ্যস্থতা ভোগী যেটাকে বলা হয়, আপনি সেই হিসেবে কাজ করতেছেন নাকি, এটা তো ক্লায়েন্ট বুঝতেছে না। কিন্তু আওয়ারলি জবে কি হয়, ওই যে বললাম সফটওয়্যারের কথা, ওই সফটওয়্যারের মাধ্যমে ক্লায়েন্ট দেখতে পারবে যে আপনি কি কি কাজ করতেছেন, আপনি এখন কি করতেছেন, আপনি কতটুকু কাজ করলেন, বা আপনি ধরেন এখন কাজ করতেছেন, কাজ করার নাম করে আপনি ইলাস্ট্রেটর ওপেন করে রাখলেন, বা আপনি ধরেন যে কোনো কি বলে এটাকে, ধরেন ব্র্যাকেট, বা আমার নামগুলো মনে পড়তেছে না আসলে, সাবলাইম, মানে যেগুলো দিয়ে আমরা কোড লিখি, যারা ওয়েব ডিজাইন তাদের কথা বলছি। সো যেই সেক্টর নিয়ে কাজ করেন, ওই সেক্টরের রিলেটেড সফটওয়্যার, বা যেই সফটওয়্যারটা ইউজ করে কাজ করেন, বা যেই জিনিসটা নিয়ে কাজ করেন, সেটা আপনি বের করে রাখলেন, আপনার প্রসেসটা, আপনার মেথডটা আপনি বের করে রাখলেন, অ্যান্ড ক্লায়েন্ট দেখলো যে আপনি শুধু বেরই করে রাখছেন, আপনি কিছু করেন নাই। এখন আপনার কথা হচ্ছে, সে কীভাবে বুঝবে? সে বুঝবে এইভাবে, কারণ আমরা যখনই ওই আপওয়ার্কের আওয়ারলি কাজের জন্য নির্ধারিত হই এবং কাজটা যখন শুরু করি, তখন আমাদের একটা সফটওয়্যার ওপেন করতে হয়, যেটার কথা আমি একটু আগে বলেছি। ওই সফটওয়্যারটা ওপেন করলে সফটওয়্যারের কাজ হচ্ছে প্রতি 10 মিনিট অন্তর, মানে প্রতি 10 মিনিট আপনার একটা স্ক্রিনশট নিবে, ফুল স্ক্রিনের, আপনার মনিটরে ফুল স্ক্রিনে স্ক্রিনশট নিবে। কখন নিবে আপনি জানেন না, হয়তো প্রথম স্ক্রিনশটটা প্রথম 10 মিনিটের মধ্যে 3 মিনিটের মাথায় নিল, পরের স্ক্রিনশটটা গিয়ে দেখবেন কি 20 মিনিটের মধ্যে 19 মিনিটের মাথায় গিয়ে নিবে। তার মানে আপনি বলতে পারতেছেন না কখন। এখন আপনি মনে করেন কাজ করতেছেন, আপনি চিন্তা করলেন ধর ক্লায়েন্ট তো দেখতেছে আমি কাজ করতেছি, আমি আসলে এখন মুভি দেখব ইউটিউবে,
বা আমি নাটক দেখুন ইউটিউবে। তো ওই কাজ করা যাবে না, কারণ আপনি ধরেন এইমাত্র ইউটিউবে গিয়ে একটা গান সার্চ করছেন, ধাম করে স্ক্রিনশট নিয়ে নিল, এবং ক্লায়েন্ট যখন ওই স্ক্রিনশটগুলো চেক করবে, আচ্ছা দেখি তো কি আসলে কাজ করতেছে, দেখবো আপনি ইউটিউবে গিয়া সার্চ করছেন আশিক বানায়া, ঠিক আছে, এই সে জাস্ট আমি জাস্ট মানে ফান করতেছিলাম। সো আপনি সেরকম কিছু লিখে সার্চ করছেন এখন, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ক্লায়েন্ট বলবো ও আচ্ছা এই কাহিনী, আমার টাকা তুমি পকেটে ভরে তুমি মুভি দেখো, তুমি গান শুনো আশিক বানায় না। তো এইভাবে করে দেখা যাবে যে ক্লায়েন্ট আপনার তখন কাজটা তো ক্যান্সেল করবেই, আপনার প্রোফাইলের বিরুদ্ধে রিপোর্ট দিবে। সো এই কাজটা তখন করা যাবে না, ঠিক আছে। সো এই কাজটা তখন করা যাবে না, এবং আপনি কাজ করতে গিয়ে কতবার কিবোর্ড প্রেস করছেন আর কতবার মাউস প্রেস করছেন এই 10 মিনিটে, সেইটা পর্যন্ত কাউন্ট হয়ে যায়। তো এই কারণে আওয়ারলি কাজ করতে গেলে যেমন অ্যামাউন্ট বেশি পাওয়া যায়, তেমন খুবই সচেতনভাবে কাজ করতে হয়, সিনসিয়ারলি কাজ করতে হয়। সো এইটা হচ্ছে মজা, বাট আওয়ারলি কাজে টাকা বেশি। আর আমরা যে যাই বলেন না কেন, যে যত কিছুই বলেন না কেন, টাকা হচ্ছে সবার ফার্স্ট নিড। আপনার টাকা দরকার, দ্যাটস ওয়াই আপনি ফ্রিল্যান্সিংয়ে নেমেছেন। শখের বসে ফ্রিল্যান্সিং করে এরকম মানুষ খুব কম পাবেন, কারণ টাকার মানে প্রয়োজনেই সে ফ্রিল্যান্সিংয়ে নামে বা যে কোনো জব করে। সো টাকা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, টাকা হচ্ছে ফার্স্ট নিড। সো ডেফিনেটলি আওয়ারলি জবে টাকা বেশি পাওয়া যায়। সো ট্রাই করবেন আওয়ারলি জবগুলোতেই উইনার মানে আওয়ারলি জবগুলো করার। তো কীভাবে কী করবেন না করবেন, জব কীভাবে হায়ার হবেন, ওগুলো তো আমি দেখাবো। আমি জাস্ট আপনাদেরকে এখন আওয়ারলি জবের একটা আইডিয়া দিলাম। এখন কথা হচ্ছে আওয়ারলি জবের ক্ষেত্রে আরেক মানে পেমেন্টের ক্ষেত্রে একটা ফ্যাসিলিটিসের কথা আপনাদেরকে বলি। দেখেন, ফার্স্টে হবে 20%, যখন সেটা আপনার কি বলে 500 ক্রস করবে, তখন তারপর থেকে প্রতি অর্ডারেই বা প্রতি অ্যামাউন্টে আপনার 10% মাত্র কাটা হবে। অ্যান্ড ওইটা যখন এইভাবে কাজ করতে করতে যখন আপনি তার সাথে $10,000 কাজ করে ফেলবেন, তারপর থেকে ওইটা 5%। সো মজা না? দেখেন, আপওয়ার্কে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফিক্সড বেস ক্লায়েন্ট থাকে বেশি। মানে হচ্ছে ফিক্সড বেস ক্লায়েন্ট মিনস হচ্ছে তারা কন্টিনিউয়াসলি আপনাকে কাজ দিবে, এরকম ক্লায়েন্ট। সো ওইরকম ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা যায় কি, আপনার এই ক্লায়েন্টগুলো আপনাকে মানে আপনার কাজ যদি তার পছন্দ হয়, সে বারবার দেখা যাবে আপনার কাছেই আসবে, আপনার কাছে এসে কাজ দেবে। তো এই একই ক্লায়েন্ট যদি আপনাকে রেগুলার এসে কাজ দেয়, একটা সময় দেখা যাচ্ছে যে যেই ক্লায়েন্টের $100 কাজে আপনার $20 কাটা হইতেছে, ওই ক্লায়েন্টের সাথে আপনি রেগুলার কাজ করতে করতে একটা সময় আসলো যখন দেখবেন যে $100 একটা কাজে ওই ক্লায়েন্টের অ্যামাউন্টে থেকে মাত্র $5 কাটা হইতেছে। তাহলে এটা অনেক ভালো না? আপনার $15 সেভ হইলো। সো এই সুবিধাটা কিন্তু আপওয়ার্ক দেয়, যেটা সচরাচর অন্য কোনো মার্কেট প্লেস দেয় না। সো এইটা হচ্ছে মজা। আই থিঙ্ক আপনারা আওয়ারলি ডলারের বিষয়টা বুঝতে পেরেছেন। সো এখন আপনাদের কাজ হবে, আপনারা আপওয়ার্কে যাবেন। সো আপওয়ার্ক লেখার পর এখানে আমি আপওয়ার্কের ওয়েবসাইটে চলে আসলাম। চলে এসে আপনাদের যেটা কাজ, সেটা হচ্ছে আপনার যার যেই স্কিল, যেমন আমি ধরেন লিখলাম গ্রাফিক ডিজাইন। সো গ্রাফিক ডিজাইনার লেখার পর এখানে আপনি গ্রাফিক ডিজাইনারদের প্রোফাইল দেখবেন অ্যান্ড তাদের আওয়ারলি ফি দেখতে পারবেন। সো আপনার কাজ হচ্ছে এইভাবে রিসার্চ করা যে কে নতুন এসেছে এবং কে কীরকম অ্যামাউন্ট দিচ্ছে। একজন এক্সপেরিয়েন্স গ্রাফিক ডিজাইনার কী পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে, একজন নিউবি কী পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছে আওয়ারলি রেট হিসেবে। দেন সেভাবে আপনি ডিসাইড করে আপনার নিজের আওয়ারলি ফিটা কনফার্ম করবেন। সো এখন যদি মানে জানতে চান যে আমি কি সাজেস্ট করি আপনাদের, সো এই ক্ষেত্রে আমি আমার সাজেশনটা দিব, সেটা হচ্ছে আমরা অনেকেই দেখি $5, $3, $6 এরকম আওয়ারলি ফি দিয়ে রাখে। বাট একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা যদি নিজেরা নিজেদের ভ্যালু ক্রিয়েট না করতে পারি, যদি নিজেরা নিজেকে ভ্যালু না দেই, তাহলে অন্য কোনো ব্যক্তি কেন দিবে? আপনি নিজেই বলে দিচ্ছেন আমার ভ্যালু আওয়ারলি মাত্র $5, ক্লায়েন্টটা কেন আপনাকে $15 দিবে? আর মনে রাখবেন, আপওয়ার্কে কিন্তু ওই $3, $5 দিয়ে কাজ করানোর ক্লায়েন্ট খুব কম আছে। বরঞ্চ আপওয়ার্কে ক্লায়েন্টরা পেমেন্টের থেকে কোয়ালিটিতে বিশ্বাস করে বেশি। একটা ক্লায়েন্ট দেখা যাবে সে তার কাজটা করানোর জন্য মনে মনে ভেবে রাখছে যে আমি যাকে দিয়ে কাজটা করাবো তাকে আমি $15 থেকে $20 দিব, 15-র নিচে দিব না, কারণ আমি পছন্দ করি না, বা 20-এর উপর আমার দেওয়ার সামর্থ্য নাই, বা $10 থেকে $20 মধ্যে দিব। তো মানে $10 থেকে $20 মানে হচ্ছে তাকে আমি আওয়ারলি $10 থেকে $20 পে করবো, এরকম একটা রেঞ্জের মধ্যে। সো 10-এর নিচে যাবো না, কারণ 10-এর নিচে গেলে সেগুলো ভালো মানের ফ্রিল্যান্সার না, তারা হয়তো একদম নতুন, এই কারণে নিজের ভ্যালু রাখছে 10। এই কারণে আমি সাজেস্ট করি যেটা, সেটা হচ্ছে আপনারা নতুন অবস্থায়, কারণ আপনার প্রোফাইলে কিচ্ছু নাই, জাস্ট পোর্টফোলিও আছে, আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করেন নাই, কোনো ক্লায়েন্টের ফিডব্যাক নাই,
কোনো প্রজেক্ট ডান করেন নাই, কোনো আওয়ারলি কাজ করেন নাই, দ্যাটস আপনার প্রোফাইল ব্ল্যাঙ্ক এখন। সো ওই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি ট্রাই করবেন আপনার আওয়ারলি ফিটা বা আওয়ারলি রেটটা $10 থেকে $20 মধ্যে রাখার। যেমন আমি রেখেছিলাম 12.50, তাহলে আমার $2.5 চার্জ করা মানে সার্ভিস ফি দিলে $10 আমার নেট ইনকাম থাকতো। সো আপনি এইভাবে করে $10 থেকে $15 মধ্যে আপনার কাছে যেটা সুইটেবল মনে হয় সেটা দেন। যে কোনো সার্ভিসে আপনি প্রোভাইড করেন না কেন, বাট আওয়ারলি রেটটা এরকম রাখেন, পারলে বাড়ান, বাট 10-এর নিচে আইসেন না। পারলে 20, 25, 30, 40, 45 দেন, কিন্তু $10 নিচে আইসেন না, তাহলে আপনার ভ্যালু আপনি নিজে নষ্ট করতেছেন। আর আপওয়ার্কে চিপ রেটের ক্লায়েন্ট খুবই কম আছে। সো ট্রাই করবেন নিজেকে কোয়ালিটি ফুল হিসেবে রিপ্রেজেন্ট করার। ওকে, সো আই থিঙ্ক আপনাদের আওয়ারলি রেট নিয়ে আর কারো কোনো রকমের কনফিউশন নেই, বিকজ আমি ডিটেলসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরে যদি কনফিউজড হয়ে যান, দেন প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখবেন, অ্যান্ড এরপরে যদি কনফিউশন সলভ না হয় দেন আমি আছি, আমাকে নক দিবেন। ওকে, সো নেক্সট লেসনে আমরা আরও একটা ইম্পর্টেন্ট পার্ট দেখবো, যেটা হচ্ছে টাইটেল অ্যান্ড ওভারভিউ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, অ্যান্ড এইটা আমাদেরকে খুবই মনোযোগ দিয়ে খুবই রিসার্চ করে করে বের করতে হবে। সো কীভাবে কী করবো আমরা সব দেখবো নেক্সট লেসনে। সো এই লেসনটা আমরা এখানেই শেষ করছি। সো নেক্সট লেসনে আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মনোযোগ দিয়ে ফুল কোর্সটা, ফুল কমপ্লিট গাইডলাইনটা ফলো করবেন।